যারা সম্পূর্ণ ফ্রিতে এয়ারড্রপে মাইনিং করে ইনকাম করতে চাচ্ছেন, ভিডিওটা তাদের জন্য। কোনো মতেই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন, একটু টানতে পারবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এখানে 3টা পার্ট থাকবে। প্রথমত হচ্ছে পেমেন্ট প্রুফ, যেখানে পেমেন্ট করে কিনা। দ্বিতীয়ত পার্ট থাকবে হচ্ছে কোম্পানির কাজ কী, কীভাবে তারা পেমেন্টটা আসে। তৃতীয়ত কীভাবে জয়েন করতে হয়। এই ভিডিও দেখলে এই 3টা জিনিস আপনার ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং ভিডিওটা টানবেন না, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে যে ডক্স প্রজেক্ট, এই প্রজেক্টের কাজ শেষ হয়ে গেছে, এবং ক্যাটিজেন যে প্রজেক্টটা, এই প্রজেক্টের কাজ শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো এই দুটো পেমেন্ট প্রুফ দেখে এসে চলেন ক্যাটিজেনের ভেতর দেখি আমার কত হয়েছিল। ক্যাটিজেনের ভেতর দেখুন এয়ারড্রপ যে অপশনটা, এয়ারড্রপের ভেতরে যখন আমি গেলাম, এখানে 779টা ক্যাটি টোকেন আমাকে দেওয়া হয়েছিল এয়ারড্রপের পেমেন্ট হিসাবে। এই পরিমাণ কাজ আমি করছিলাম। তো এখানে তো চলুন আমার বাইন্যান্সে যে দেখে আমি বাইন্যান্সে উইথড্র করছিলাম। এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট টু এক্সচেঞ্জ, বাইন্যান্সে আমি উইথড্র করছিলাম এখান থেকে। তো এখানে দেখুন বাইন্যান্স অ্যাকাউন্ট, আমার বাইন্যান্স অ্যাকাউন্টে আসলে দেখতে পাচ্ছেন ডক্স এবং ক্যাটি দুটো টোকেনই আমার সেল করা শেষ। এখানে যে ট্রানজিশন যে অপশনগুলো, হিস্টোরিতে গেলে আমি দেখতে পারেন উইথড্র, বাই, সেল, কনভার্ট, ট্রান্সফার, ডিস্ট্রিবিউশনে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার 2টা পেমেন্ট প্রুফ দেখাচ্ছে। প্রথমে যে ডক্সটা, আমি ডক্স পেমেন্টে কাজ করছিলাম প্রজেক্টে। দ্বিতীয়ত হচ্ছে ক্যাটিজেন 779.03। আমার ক্যাটিজেন থেকে যে পরিমাণ দেখছিলেন সেটা কিন্তু এখানে আসছে। এবং সবচেয়ে বড় কথা, এখানে দেখুন এয়ারড্রপ ইউজার অ্যাসেট, এখানে কিন্তু এডিট করার কোনো অপশন নেই। এটা কিন্তু আমার বাইন্যান্স অ্যাকাউন্ট, ঠিক আছে, এডিট করার কোনো অপশন নেই, এটা কিন্তু রিয়েল। আর 10 বছরের উপরে এয়ারড্রপ বিষয় নিয়ে কাজ হয় মার্কেটে। 10 বছরের ভিতরে কখনোই এয়ারড্রপ পেমেন্ট করেনি এমনটা হয় না। কেন করেনি তার বিস্তারিত আমি দেখাবো আপনাদের। তো ক্যাটিজেনের বর্তমান প্রাইস দেখুন, ক্যাটিজেনের ভিতরে মার্কেটে আসলে আপনি দেখতে পাবেন ক্যাটি 0.67। এটা কিন্তু এখন, কারণ এয়ারড্রপের মার্কেট লিস্ট হওয়ার পরে এটা হচ্ছে মার্কেট ডাউন আসে। তো দেখুন আমার 5-6 দিন আগে লিস্ট হয়েছিল, এখানে $1.20 পর্যন্ত গেছিলো, এবং সচরাচর $1 আপ ডাউন করতেছিল। ঠিক আছে, আর ডক্স কয়েন দেখুন, ডক্স কয়েনও বেশ ডাউন আসছে, এখানেও বেশ ভালো পরিমাণ পয়েন্ট ছিল। তো এখানে তো দেখুন কী পরিমাণ আসছিল আমার ক্যাটিজেন থেকে, আপনার 779 গুণন $1, তাহলে এই পরিমাণ ডলার আমি পাইছিলাম। $1 যদি আপনি 120 দিয়ে গুণ করেন, তাহলে দেখুন এই পরিমাণ অ্যামাউন্ট ওরা আমাকে দিছিল। এখানে যথেষ্ট পরিমাণ কাজ করতে হয়েছিল। ঠিক আছে, ডক্স কয়েনও প্রায় 59,000-এর মতো আমার দিছিল। তারপর ধরেন 59,000 ধরলাম আমি, 59,000 কত ছিল, 0.0014 যখন লিস্ট হয় তখন প্রাইস এরকম ছিল। ঠিক আছে, তো এই পরিমাণ ডলার আমি পাইছিলাম। এখান থেকে যদি আপনি এটা গুণ দেন, তাও দেখেন এই পরিমাণ 9,900 টাকা। ডক্স প্রজেক্ট থেকেও কিন্তু আমি এরকম একটা পেমেন্ট পাইছিলাম। তো মেন কথা হচ্ছে এয়ারড্রপ কখনোই পেমেন্ট দেয়নি এমনটা কখনোই হয়নি। $1 হলেও দিছে, $1,000 হলেও দিছে, $5,000 হলেও দিছে। কেউ এখান থেকে লক্ষ টাকাও পায়, কেউ 10 টাকাও পায়, কেউ $1 পায়, কেউ $1,000 পায়, 1,00,000 টাকাও পায়। যে যেমন কাজ করে সে তেমন। তো এগুলো পেমেন্ট কীভাবে দেয়, চলুন এদের সিস্টেমটা কী। প্রথম হচ্ছে বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অনেকে জানেন, অনেকে জানেন না। তো এইটা মূলত যখন মার্কেটে একটা ক্রিপ্টোকারেন্সি আসার পরে একটা প্রজেক্ট আসার পরে এরা হচ্ছে এক্সচেঞ্জে লিস্ট হওয়ার জন্য অনুরোধ করে। তো এক্সচেঞ্জ কিছু শর্ত দেখুন, এখানে কিন্তু এক্সচেঞ্জে কিন্তু বহুত কয়েন আছে, বহুত কয়েন লিস্ট করা আছে। তো একটা নতুন প্রজেক্ট যখন আসে তখন তারা এই এক্সচেঞ্জে লিস্ট হতে চায়। তো লিস্ট হওয়ার জন্য এক্সচেঞ্জ কিছু শর্ত দেয়, যে তোমাদের ইউজার থাকতে হবে, তোমাদের 8 মিলিয়ন 10 মিলিয়ন টেলিগ্রামে এবং টুইটারে ইউজার থাকতে হবে। তো তারা নিউ প্রজেক্ট, তারা কীভাবে ইউজার নিয়ে আসবে। তো তখন তারা যে কয়েনটা তৈরি করে, এই কয়েনটা তারা 30%, 40%, 50%, 60% ডিস্ট্রিবিউট করে, যেটা মানুষের মাঝে বিলাই দেওয়ার জন্য তারা কি সিস্টেম তৈরি করে, যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে এবং আমাদের টুইটারে জয়েন হতে হবে। তো দেখুন এখানে আমাদের টেলিগ্রামে এই যে প্রজেক্টে ক্যাটিজেন দেখালাম, 9.2 মিলিয়ন সাবস্ক্রাইবার, এরা কিন্তু এই পরিমাণ সাবস্ক্রাইবার তৈরি করে নিয়েছিল। এরপরে এরা কিন্তু এক্সচেঞ্জে আবেদন করছে এবং এক্সচেঞ্জে এদের লিস্ট করাই নিছে। এবার দেখেন টুইটারে, তো টুইটারেও দেখতে পাচ্ছেন সেম, এখানে দেখেন 3 মিলিয়ন ফলোয়ার, বুঝতে পারছেন। তো এই হচ্ছে সিম্পল, এদের হচ্ছে কাজ, যেটা টুইটারে তাদের ফলোয়ার বাড়াবে এবং টেলিগ্রামে তাদের ফলোয়ার বাড়াবে। 8 মিলিয়ন 10 মিলিয়ন 3 মিলিয়ন 4 মিলিয়ন ফলোয়ার বাড়ানোর পরে যার যেমন টার্গেট থাকে, ফলোয়ার বাড়ানোর পরে এবার এরা এক্সচেঞ্জের কাছে আবেদন করে যে আমাদের এবার লিস্ট করায় নেন। তো এইটা হচ্ছে মূলত এয়ারড্রপ, যে একটা নতুন প্রজেক্ট আসতেছে, প্রজেক্টটা মার্কেটে লঞ্চ হবে, এই প্রজেক্টটা এয়ারড্রপ করবে, মানুষকে 50% বিলাই দিবে, বিলাই দেওয়ার পরে এরা এক্সচেঞ্জে লিস্ট হতে পারবে। এটা হচ্ছে তাদের বেনিফিট। এবং 50% কেন বিলাই,
এই বিলানোর কারণ হচ্ছে এই ইউজার তৈরি করার জন্য, ইউজার বেস। আর এটা কেনে কারা? এই কোম্পানি নিজের পকেট থেকেও টাকা দেয় না, এক্সচেঞ্জ নিজের পকেট থেকেও টাকা দেয় না। এইটা যখন মার্কেটে অ্যাড হয়, এই দেখুন এইখানে যখন মার্কেটে অ্যাড হয়, যখন অ্যাড্রপ করে সবাই সবার পেমেন্ট পেয়ে যায়, তখন এইখানে যখন অ্যাড হয়, তখন যার প্রয়োজন এই প্রজেক্ট অনুসারে কেউ বুঝতে পারে যে এই প্রজেক্টটা ভালো প্রজেক্ট, এই কয়েনটা আমি কিনে হোল্ড করি, তো তখন আপনাদের কাছ থেকে এখান থেকে কয়েনটা কিনে নেয়, এখান থেকে কিনে নেয়, আর আপনারা এখান থেকে সেল করে দেন, আপনারা সেল করেন আরেকজন কিনে। তো সুতরাং এখানে এক্সচেঞ্জ আপনার টাকা দেয় না, কোম্পানি আপনার টাকা দেয় না, এখান থেকে আপনার টাকা যে প্রয়োজন, যার প্রয়োজন সেই কিনে, এবং আপনার প্রয়োজন সেল করে আপনি সেল করেন, ঠিক আছে। তো এখান থেকে আপনি ইচ্ছে মতো সেল করা যায়, সমস্যা না, যে কোনো মুহূর্তে আপনি সেল করে দিতে পারবেন। তো এটা হচ্ছে বিস্তারিত, এয়ারড্রপের মূল বিস্তারিত এটাই। তো এখান থেকে কাজ হচ্ছে সিম্পল কাজ, আপনার হয় টেলিগ্রামে জয়েন করতে হবে, টুইটারে জয়েন করতে হবে, এবং তারা কিছু পোস্ট দেবে, এই যে পোস্টগুলো করবে, এই পোস্টগুলো আপনাকে এই অ্যাক্টিভ রিয়াক্ট করতে হবে, ঠিক আছে। ওদের যা যা বলবে তাই করতে হবে, ওদের যে কিছু টাস্ক আছে, সিম্পল টাস্ক, লাইক কমেন্ট করার টাস্ক, হ্যাঁ, রিটুইট করার টাস্ক, এগুলো করতে হবে, এর বাইরে কিছুই না, খুবই সিম্পল কাজ, একেবারেই সহজ কাজ। যা আপনি জয়েন হবেন, জয়েন হয়ে কয়েকটা টাস্ক পূরণ করবেন এবং এদের সাথে থাকবেন, এবং যে কিছু পয়েন্ট অর্জন করার সিস্টেম দিয়ে দেয়, ঠিক আছে। কে কত এয়ারড্রপ পাবে কিছু পয়েন্ট অর্জন করার সিস্টেম দিয়ে দেয়, সেই পয়েন্ট অনুসারে সে কাজ চলতে থাকে, যে যত কাজ করে, যে যত পয়েন্ট বাড়াতে পারে, রেফার করতে হয়, রেফার করে যে যত পয়েন্ট বাড়াতে পারে সে তত বড় এয়ারড্রপ পায়। তো এখান থেকে 5,000, 10,000, 1,000, 2,000, 20, 50,000 কোনো ব্যাপার না, যে যেমন পারে ইনকাম করে নিতে পারে, ওকে। তো বিষয়টা বুঝলেন। এবার দেখুন, চলুন দেখি যে জয়েন করার সিস্টেম কি। প্রথমে যখন আপনি আমাকে ফেসবুকে SMS করবেন, তখন আমি আপনাকে কয়েকটা লিঙ্ক দেবো। একটা হচ্ছে ভিডিও দেখার লিঙ্ক, কীভাবে ভিডিও সিস্টেমটা কি। দ্বিতীয়ত একটা লিঙ্ক দেবো যে টেলিগ্রামে জয়েন হওয়ার, লিঙ্ক, যে এখানে দেখুন লিঙ্কগুলো দেওয়া আছে, একটা লিঙ্ক, একটা লিঙ্ক, এরকম কয়েকটা লিঙ্ক দেবো। এখান থেকে যখন টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্কটা, গ্রুপের লিঙ্কে চাপ দিলে আপনাকে এখানে গ্রুপে নিয়ে আসবে, এই যে গ্রুপটা, এই গ্রুপে আপনাকে নিয়ে আসবে। এই গ্রুপে আসার পরে আপনারা দেখতে পারবেন এখানে কাজের ভিডিও আছে, জয়নিং যে ভিডিওটা, এখানে যে এই প্রজেক্টের নাম সহ লিঙ্ক দেওয়া থাকে, এই যে লিঙ্কগুলো, এই লিঙ্কগুলোতে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে আপনারা জয়েন হয়ে যাবেন। জাস্ট সিম্পল টাস্ক, জয়েন হওয়া কোনো কঠিন কাজ না, দেখাচ্ছে আপনাদের। তো লিঙ্ক যখন আপনাদের সামনে আসবে, লিঙ্ক থেকে যখন আপনারা ক্লিক করবেন, স্টার্ট আসবে, এরপরে কন্টিনিউ লেখা থাকবে অথবা স্টার্ট লেখা থাকবে, যাইটা লেখা থাকবে চাপ দিবেন, ওকে। দেখুন জয়েন হয়ে গেছে। এবার আরেকটা লিঙ্কে আসবেন, আরেকটা লিঙ্কে যখন আপনার চাপ দেবেন, স্টার্টে চাপ দেবেন, এরপর স্টার্ট লেখা থাকলে স্টার্ট, বা কন্টিনিউ লেখা থাকলে কন্টিনিউ, এরপর ওখান থেকে কেটে বেরিয়ে আসবেন। এরপর আরেকটা লিঙ্কে চাপ দেবেন, দেখুন এখান থেকে চাপ দেওয়ার পরে স্টার্ট বা কন্টিনিউ লেখা থাকবে, আরেকটা লিঙ্ক, লেটস গো বা কন্টিনিউ, যা লেখা থাকুক, জাস্ট 2-3টা স্টেপ চাপ দিবেন, শেষ। কন্টিনিউ লেখা আসলে কন্টিনিউ চাপ দেবেন, স্টার্ট লেখা আসলে স্টার্টে চাপ দেবেন। এই ছাড়া কঠিন কিছুই না, এটা সম্পূর্ণ ইজি, এত ইজি একটা প্রসেস, ঠিক আছে। তো এই হচ্ছে জয়েনিং প্রসেস, এই যে লিঙ্কে চাপ দেবেন, স্টার্ট বা কন্টিনিউ, শেষ, এরপরে কেটে দেবেন, লিঙ্কে জয়েন হয়ে গেছেন। এরপরে কীভাবে কাজ করতে হয় সে ভিডিওতে গ্রুপে দেওয়া আছে, ভিডিওটা দেখে কাজ শুরু করে দেন।